চাঁদের আলোয় তোমার নাম পার্ট এক। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা টিনের ঘর, চারপাশে ধান ক্ষেত, উঠানে শিউলি গাছ, আর পাশে কাঁচা রাস্তা ধরে সন্ধ্যার পর আর কেউ হাঁটে না। সেই ঘরেই থাকে নাজমুল হাসান ও তার স্ত্রী মোহনা। বিয়ের 3 বছর হয়ে গেছে, কিন্তু গ্রামের মানুষ এখনো বলে ওদের দিকে তাকালে মনে হয় নতুন বিয়ে হয়েছে। কারণ নাজমুলের চোখে এখনো মোহনাকে দেখলে সেই প্রথম দিনের বিস্ময় জেগে ওঠে। আর মোহনা সেই আজও স্বামীর পায়ের শব্দ শুনলেই অকারণে আয়নার সামনে দাঁড়িয়ে ওড়নাটা ঠিক করে। সেদিন ছিল শ্রাবণের রাত। বৃষ্টি থেমে গেছে একটু আগেই। মাটির গন্ধে ভরে আছে চারিদিক। মোহনা বারান্দায় দাঁড়িয়ে চুল শুকাচ্ছিল। তার ভেজা চুলে ফোঁটা গড়িয়ে পড়ছিল ঘাড় বেয়ে। ঠিক তখনই পিছনে থেকে নাজমুল এসে ধীরে বলল, আজ তোমাকে খুব অন্যরকম লাগছে। মোহনা চমকে উঠে পেছনে তাকালো। চুপ, কেউ দেখে ফেলবে। নাজমুল হেসে হেসে এগিয়ে এলো। নিজের বউকে দেখছি তাতে লজ্জা? মোহনা নিচের দিকে তাকিয়ে মৃদু সুরে বলল, এভাবে তাকিও না, আমার বুক কাঁপে। নাজমুল তার চিবুক আলতো করে তুলে বলল, তোমার বুক কাঁপে? জানো আমার কি হয়? তুমি কাছে এলে মনে হয় পৃথিবী থেমে যায়। মোহনার গা লাল হয়ে উঠল। ধীরে দূরে বিদ্যুৎ চমকালো। চাঁদের আলো আর মেঘের ফাঁকে তার মুখটাও আরো নরম লাগছিল। নাজমুল ধীরে তার হাত ধরল। চলো। কোথায়? আজ তোমাকে একটা জায়গা দেখাবো। রাতের অন্ধকারে হাত ধরে দুজন হাঁটতে লাগলো ধানক্ষেতের পাশ দিয়ে। হালকা কুয়াশা পড়ছে, ঝিঝি পোকার শব্দ, রাত যেন আর গভীর। ক্ষেতের মাঝখানে একটা উঁচু টিলার মতো জায়গায় এসে নাজমুল থামলো। এখানে কেন? নাজমুল পকেট থেকে একটা লাল কাপড় বের করলো। তার ভেতর ছোট্ট রূপার নূপুর। মহান বিস্ময়ে তাকিয়ে রইল। এটা আমার জন্য? হ্যাঁ, কারণ তুমি হাঁটলে শব্দ হোক, যাতে দূর থেকেও বুঝি আমার ভালোবাসা আসছে। মোহনার চোখ ভিজে উঠল। তুমি এত ভালো কেন? নাজমুল মৃদু হেসে বলল, কারণ তুমি আমার স্ত্রী না, তুমি আমার শান্তি। মোহনা আর নিজেকে সামলাতে পারল না। সে জড়িয়ে ধরল নাজমুলকে। নাজমুল তার কানের পাশে মুখ এনে ফিসফিস করে বলল, আজ একটা কথা বলি। কি? তোমাকে যতটা ভালোবাসি তা ভাষায় বললে কম হয়ে যাবে। মোহনা ধীরে ধীরে বলল, তাহলে বলো না, স্পর্শে বুঝিয়ে দাও। নাজমুল তার কপালে দীর্ঘ চুমু রাখলো। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাস, চাঁদের আলো আর দুইটা ধুকপুক করা হৃদয়। সেই রাতে নাজমুল মোহনাকে বুকে নিয়ে বলছিল, যদি 7 জন্মও পাই, প্রতিবার তোমাকে স্ত্রী হিসেবে চাইব। মোহনা চোখ বন্ধ করে উত্তর দিয়েছিল, আমি জন্মে জন্মে তোমারই হব। পার্ট টু। এ গল্প আরো গভীর ও আবেগপূর্ণ হবে, যেখানে তাদের সম্পর্ক নতুন মোড় নেবে। সেই রাতের পর থেকে মোহনা যেন আরো বদলে গেল। তার হাসিতে নতুন আলো, চোখে নতুন কোমলতা। নাজমুল লক্ষ্য করত, সে এখন প্রায়ই চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, যেন মানুষটাকে দেখে কখনো তৃপ্তি না মেটে। এক বিকালে আকাশ ভরা মেঘ, বাতাসে কাঁচা ধানের গন্ধ। মোহনা উঠোনে কাপড় তুলছিল। হঠাৎ ঝড়ের দমকে ওড়না উড়ে গেল। নাজমুল বারান্দা থেকে হেসে বলল, ওড়না সামলাবে নাকি আমাকে? মোহনা লজ্জা পেয়ে বলল, তুমি দিন দিন একদম অসভ্য হয়ে যাচ্ছ। নাজমুলের কাছে এসে ফিসফিস করলো, তোমার কাছে হলে ভদ্র থাকতে ইচ্ছে করে না। মোহনা মুখ ঘুরিয়ে নিলেও তার ঠোঁটে হাসি লেগে রইল। সেদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর ভরে গেল কুপির নরম আলোতে। মোহনা বিছানার চাদর ঠিক করছিল। নাজমুল দরজার হেলান দিয়ে শুধু তাকিয়েছিল। এভাবে দেখছো কেন? মোহনা জিজ্ঞেস করলো। নাজমুল ধীরে ধীরে বলল, ভাবছি একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে। আবার শুরু করলে, না সত্যি বলছি, তুমি যখন চুপচাপ থাকো তখনও সুন্দর লাগে, রাগ করলেও সুন্দর লাগে, আর যখন লজ্জা পাও। সে একটু থেমে হাসলো। তখন তো একেবারে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মোহনার কাছে এসে তার বুকের উপর হাত রাখলো, এত ভালোবাসো আমাকে?
নাজমুল তার হাত চেপে ধরে বলল, এই বুকে যত ধুক ধুক সব তোমার জন্য। মোহনার চোখ ভিজে গেল। সে ধীরে ধীরে মাথা রাখলো নাজমুলের বুকে। যদি কোনোদিন আমি না থাকি, নাজমুলের সঙ্গে সঙ্গে তার ঠোঁট আঙ্গুলে রাখলো, এই কথা আর কখনো বলবে না। কেন? কারণ তোমাকে ছাড়া আমার পৃথিবী কল্পনাও করতে পারি না। ঘরের বাইরে বৃষ্টি পড়ছিল, ভেতরে কুপির আলো দুলছিল বাতাসে। নাজমুল তার কপালে হাত রেখে বলল, শোনো মোহনা, মানুষ বলে ভালোবাসা নাকি সময়ের সাথে কমে যায়, কিন্তু আমার তো মনে হয় প্রতিদিন তোমাকে নতুন করে দেখি, আর প্রতিদিন একটু একটু করে আরো বেশি ভালোবেসে ফেলি। মোহনা মৃদু কাপা গলায় বলল, আমিও। কতটা? এতটা যে তোমার আগে ঘুমাতে ভালো লাগে না, তোমার পরে খেতে ভালো লাগে না, আর তুমি দূরে গেলে শ্বাস নিতে কষ্ট হয়। নাজমুল তার দুই গাল হাতে নিয়ে বলল, তাহলে প্রতিশ্রুতি দাও। কি প্রতিশ্রুতি? যাই হোক, যত ঝড়ই হোক, তুমি কখনো আমার হাত ছাড়বে না। মোহনা নিজেকে হাতটা বুকে রেখে বলল, মৃত্যু ছাড়া কেউ পারবে না। সেই রাতে তারা জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল অনেকক্ষণ, একটা কম্বলের নিচে, একটা হৃদয়ের ভিতরে। দুইটি মানুষ যেন এক হয়ে গিয়েছিল। আর নাজমুল মনে মনে বলছিল, স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এই মুহূর্তে। চাইলে আমি পার্ট 3 লিখে দেব, যেখানে তাদের জীবন একটা বড় পরীক্ষা আসে আর ভালোবাসা আরো গভীর হয়। চাঁদের আলোয় তোমার নাম, পার্ট 3। দিনগুলো শান্তভাবেই কাটছিল, কিন্তু ভালোবাসার গল্প যেমন হয়, সব সুখের মাঝেও কখনো কখনো পরীক্ষা আসে। একদিন সকালে নাজমুলকে পাশের জেলার কাজের জন্য কয়েকদিনের জন্য যেতে হয়। মোহনা মুখে হাসি রাখলেও ভেতরে ভেতরে কেমন শূন্য লাগছিল। বিদায়ের সময় সে শুধু বলল, তাড়াতাড়ি ফিরো। নাজমুল তার কপালে চুমু দিয়ে বলল, আমার মন তো এখানেই রেখে যাচ্ছি। সেই কয়েকটা দিন মোহনা ঠিকমতো খেত না, ঘুমাতো না। প্রতিটা রাতে বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকতো। চতুর্থ দিনে সন্ধ্যায় হঠাৎ ঝড় উঠল, বৃষ্টি নামলো মুষলধারে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। মোহনা ছুটে দরজা খুলতেই সরিয়ে দাঁড়িয়ে আছে নাজমুল। তুমি এই ঝড়ে? নাজমুল হেসে বলল, আর থাকতে পারলাম না, তোমাকে ছাড়া রাতগুলো খুবই দীর্ঘ লাগে। মোহনা চোখের পানি সামলাতে না পেরে তাকে জড়িয়ে ধরল। আমি ভেবেছিলাম তুমি কাল আসবে, তোমার কান্না মনে হচ্ছিল দূর থেকেই শুনতে পাচ্ছি। বৃষ্টি ভেজা সেই সন্ধ্যায় তারা অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিল। কেউ কিছু বলছিল না, কারণ কখনো কখনো ভালোবাসার শব্দ ছাড়াই সব বলে দেয়। রাতে মোহনা নাজমুলের জন্য গরম ভাত পরিবেশন করছিল। নাজমুল তাকিয়ে বলল, জানো, বাইরের সবাই আমাকে শক্ত মানুষ ভাবে, কিন্তু একটা সত্যি কথা বলি কি, তুমি কাছে থাকলে, তুমি কাছে না থাকলে আমি ভেঙে পড়ি। মোহনা থমকে গেল। নাজমুল তার হাতটা ধরে বলল, তুমি শুধু আমার স্ত্রী না, তুমি আমার সাহস, আমার ঘর, আমার শান্তি, আমার প্রার্থনা উত্তর। মোহনার চোখ ভরে উঠল অশ্রুতে। সে ধীরে ধীরে বলল, তুমি জানো, আমি ছোটবেলায় আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চেয়েছিলাম। কি? এমন একজন মানুষ যে আমাকে শুধু ভালোবাসবে না, সম্মানও করবে, যার বুকে মাথা রাখলে সব ভয় চলে যাবে। নাজমুল মৃদু হেসে তার কপালে ঠেকালো নিজের কপাল। তাহলে আল্লাহ দুজনের দোয়াই কবুল করেছেন, কারণ আমিও তোমার মতো কাউকে চেয়েছিলাম। সেই রাতে তারা ছাদের টিনে বৃষ্টির শব্দ শুনতে শুনতে পাশাপাশি শুয়েছিল। মোহনা ফিসফিস করে বলে, একটা কথা বলি? যদি আবার জন্ম হয়। নাজমুল হাসলো। তাহলে আবার আমাকে বিয়ে করবে? মোহনা চোখ বন্ধ করে বলল, না। নাজমুল অবাক। না? মোহনা তার বুকে মুখ লুকিয়ে বলল, আবার তোমার প্রেমে পড়ব, তারপর বিয়ে করব। নাজমুল হেসে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাইরে জ্বর ছিল, কিন্তু তাদের ভিতরে ছিল শান্তি। কারণ সত্যিকারের ভালোবাসা এমনই, যেখানে একজন মানুষ অন্যজনের আশ্রয় হয়ে যায়।